যাচ্ছি। এটা হলো ওদের আউটফিট। আর এবার এটাকে কিছু কর যাতে ফুল আউটফিটটা দেখতে পারবি। আর এটা হলো আমার ও আচ্ছা, আমরা সবাই মিলে গেছি একসাথে। এখানে আমার মা, এইদিকে আমারও মা, ওইদিকে আমিও মায়ের সাথে কথা বলছি। বলো তাহলে কি আরেকটু কমেন্টারি নিয়ে নেবো? না, ভালকানি নিয়ে না, বেকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ডে 2 দার্জিলিংয়ের। আর আজকের আমরা সানরাইজ পয়েন্ট, তারপর পিস পাগোডা, এখানে প্রচুর খাবারের দোকান, কেনাকাটির দোকান আছে। তো আমরা আসার সময় খাবো, আমি হয়তো খাবো না, বাট আমার বন্ধুরা যারা ওদের খিদে পাচ্ছে, তো ওরা হয়তো আসার সময় খেতে পারে। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল, আর অনেক দেরি করে সানরাইজ হয়। আর এখন 5 ডিগ্রি হয়ে গেছে অলমোস্ট। হ্যালো, এটা হলো আমার আজকের আউটফিট। এখন 5:20 বাজে আর আমরা সানরাইজ পয়েন্টে পৌঁছে গেছি। ও মাই গড, এখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। সো 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 এক্সাইটেড। সানরাইজ হতে হতে অনেক টাইম লেগে যায়, প্রায় 7টার দিকে সানরাইজ হয়, অনেক সময় আগেও হয়ে যায়, প্রচুর ভিড় হয়। কিন্তু যখন সানরাইজটা হলো, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে তো অপূর্ব লাগছিল, আর ফিলিংসটাও অনেকটাই ভালো ছিল। একবার তো সবার দেখা, এখানে এসে ভিজিট করা উচিত। পাহাড়ে ম্যাগি খেতে কার না ভালো লাগে, ম্যাগি খুবই টেস্টি ছিল, আমাকে ইরা জানালো। আর আমি খাইনি, কারণ ওই দিনকে সোমবার ছিল, পুজো না দিয়ে আমি খেতে পারতাম না। আর সানরাইজটা হয়ে যাওয়ার পর এর কাছেই একটা মন্দির ছিল, শিবের মন্দির, তো সেখানে পুজো দিয়ে দিলাম। এখান থেকে সল নিবি 100 টাকা করে, ওগুলো उसको फोटो खिंचवाना है। मैगी खाइए भैया, मैगी 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 मैगी।
इंडस्ट्री है बहुत ऐसी। पर तुम्हारा तो 8 बजे वो ये करना था ना, ट्रेन ट्रेन का क्वारी करना था। ये सब आर्मी का एरिया पड़ता है। এসছি সানরাইজ দেখার পরে। এখন বাজে 8টা বেজে গেছে, ঠান্ডা লাগছে। যাই, পিস পগোডার দিকে এসে গেছি। রাইস দেখার পরে আমরা আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় পয়েন্ট জাপানিজ টেম্পল আর পিস পগোডার দিকে এসছি। তো এখন বাজে 8টা, আর পিস পগোডার দিকেই যাচ্ছি। এরপরে আমরা যাব ঘুম আর বাতাসের লোক। সঙ্গে থাকুন। আজকের থার্ড স্পট হলো ঘুম মনেস্ট্রি, আর এরপরে বাতাসিয়া লুপের এখানে ক্লিপ দেখতে পারবেন না, কারণ আমি যাইনি, আমার শরীর খুব খারাপ লাগছিল। বাট ইরা আর বাকিরা গেছিলো, তো ওরা কোনো ক্লিপ তুলে আনেনি, তো আই এম সরি, আমি এটা দেখাতে পারছি না। বাট হ্যাঁ, জয় রাইড যখন করতে যাবো তখন ওখানে হয়তো আমার ওখানে হোল্ড করেছি, ওখানে কিছু ক্লিপ আমি নিয়েছি, সেটা দেখাবো। স্নিগ্ধা, এটা দেখার জন্য আমাদেরকে আবার ঘুরে ঘুরে আসতে হতো। ভালো ভালো লাগছে, ভালো আছে। Dugur bye bye. Hey, de, हाथ दे. Dugur bye bye. बाबा दीदी को नहीं लिया, गंदी लगी। तुम ऐसा. Dugur bye bye. আমরা দার্জিলিং স্টেশনে আছি, জয় রাইড করবো বলে, টয় ট্রেনের জয় রাইড করবো বলে। আর আমাদের এত লাক খারাপ, আমি যে ট্রেনটা বুকিং করেছিলাম সেটাই হচ্ছে কি ক্যান্সেল হয়ে যায়। তারপর এখানে এসে আবার আমাকে বুক করতে হলো। তো এখন বাজে 10:30, তো আমাদের মোটামুটি অর্ধেক ভিউ পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন আমরা এই ডিজেলের যে জয় রাইডটা আছে ওটা আমরা এনজয় করব ঠিক করেছি। তো ওটা করার পরে এরপর আর যে পয়েন্টগুলো আছে তারপর সেগুলোতে যাব।
তো আমাদের প্রথম জয় রাইড টয় ট্রেনে। হবে এখানে পকেটে আমাদেরটা আসবে। এটাই আসবে, আমরা ডিজেলই করেছি। তো আমরা একটা স্টেজ ইঞ্জিনে আছি, টয় ট্রেনে মজা নিচ্ছি। টয় ট্রেন চড়ে আমরা দার্জিলিং শহরটাকে অন্যভাবে দেখবো। পরিবেশটা টয় ট্রেন না এখানে কাজ আর এর আগেই ছিল তাই না? দার্জিলিং আসলে টয় পরেই ছিল বাতাসিয়া লুপ। যেহেতু আমরা দার্জিলিং স্টেশন থেকে ঘুম যাবো, সেটা থেকে রাত থেকে কেটে রেখেছিলাম সেই জন্য। আর বাতাসিয়া লুপে যাবো, বাতাসিয়া লুপে ইরা আর এইদিকে যেতে পারি, ওইখানে তো 20 মিনিটের এই হলটে আমরা দার্জিলিং মিউজিয়ামে এসেছি, মানে রেলওয়ে মিউজিয়ামটা, যেখানে পুরোনো পুরোনো রেলগুলো সম্বন্ধে জানলাম। এটা ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো জয় রাইড করার পরে এতটাই এক্সস্ট হয়ে পড়েছিলাম, আর সকাল থেকে তেমন ভারী কিছু খাইনি বলে আমরা সবাই এই ক্যাফেতে চলে গেছিলাম। এই ক্যাফেতে ইন্টেরিয়ার তো মোটামুটি ছিল, কিন্তু যাই জিজ্ঞেস করি যে এটা আছে নেই, ওইটা আছে নেই। তো আমি এই ক্যাফেটা রেট দেবো 5-এ 2। খাবারও মোটামুটি টেস্টি ছিল। আর এইটা ঘুম স্টেশন যেটা সরি এটা দার্জিলিং যে স্টেশন আছে যেখান থেকে জয় রাইড পাওয়া যাচ্ছে, তার একেবারে সামনেই এই ক্যাফেটা আছে। আমি একটা কথা বলবো, পরে বলবো। একটা কোচিং আসছে। হেট হেট হেট।
उई से हाय मरा हुआ हाय उई 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 मरा हाय अच्छा नहीं आता ठीक ठाक मेरे जेटू কেন ফোন করতে জানি না পাগল সবাই পাগল ও একা বলে তো আমাদের Enter your ম্যাল রোড text here. ঘুরে আসতে আসতে প্রায় 10টা 10:30 বাজে আর দার্জিলিংয়ে এখন 5 ডিগ্রি সেলসিয়াস চলছে যেটা দেখলাম আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা কাকশিয়াং থেকে বেশি ঠান্ডা পেয়েছি কালকে তো 8 ডিগ্রি ছিল আর আজকের হচ্ছে কি 5 ডিগ্রি অনেক অনেক ঠান্ডা আর যত রাত বাড়বে তত আরও ঠান্ডা পড়তে শুরু হবে তো আমাদের আজকের একটা ভালো জিনিস ঘটে সেটা হলো আমরা যখন ম্যাল রোডে বুকিং দেখছিলাম কালকে যাওয়ার জন্য সানরাইজ পয়েন্ট আরও যেসব পয়েন্টগুলো থাকে দার্জিলিংয়ে আসলে সবাই ঘোরে তো সেগুলো বুকিংয়ের জন্য আমরা দেখছিলাম গাড়ি বুকিংয়ের জন্য দেখছিলাম তো খুঁজতে খুঁজতে ম্যাল রোডেই আমরা একজনের সাথে দেখা হয় আর তার ডেটের অ্যাডিনারির সাথে আমাদের ঘোড়ার অ্যাডিনারি ম্যাচ হয়ে যায় আর ভাইবও ম্যাচ হয়ে যায় আর সেই জন্য আমরা তাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিই আর দেখা যাক এখন তো প্রায় 1টা বাজে জানি না আজকে ঘুম আসবে কি আসবে না বাট কালকে আমরা 3টের সময় বেরোতে হবে গাড়ি 4টের দিকে চলে আসবে তো 3টে থেকে রেডি হওয়া শুরু করব তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করলাম তো দেখা হবে কালকের তো আজকের আমাদের দার্জিলিংয়ের ডে 1 কাটলো 8টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি এটা হলো ওদের আউটফিট আর এটা হলো আজকে আর কিছু করে আর এটা হলো আমার ওই দিকটা দেখ না আমাকে না দেখি এবার এটা কিছু কর যাতে ফুল আউটফিটটা দেখতে পারবি আর এটা হলো আমার हाँ हाँ दिखाते हैं ও আচ্ছা এই আমরা সবাই মিলে গেছি একসাথে এখানে আমার মা এইদিকে আমারও মা ওইদিকে আমিও মায়ের সাথে কথা বলছি বলো তাহলে কি আরেকটু পয়েন্টে নিয়ে নেবো না আপনার কানে নিয়েছিলাম বেকার